ইঁচড়ের তরকারি বা কাঁঠাল তরকারি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম এবং তারপর সেখান থেকে আমি বাজার থেকে কেনা সেই কাঁঠালের বা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে হালকা সময় 5 মিনিট যাবত এটাকে সেদ্ধ করে নিলাম। এটা পুরোপুরি সিদ্ধ করা হবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে পরে খেতে খারাপ লাগবে। তাই মোটামুটি 5 মিনিট 7 মিনিটের মতো সেদ্ধ করার পর সেটাকে আমি ছাঁকনি হাতা দিয়ে তুলে নিচ্ছি। তো হঠাৎ করে কাঁঠালের বা এঁচড়ের তরকারি খাওয়ার ইচ্ছা জাগলো, তাই চেষ্টা করলাম একবার নিজের হাতে বানিয়ে দেখি খেয়ে। এবারে কী করছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা থালার মধ্যে আলু পরিমাণ মতো, তারপরে 5-7টা কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ এবং রসুন এবং টমেটো সেগুলো নিয়ে নিচ্ছি এবং সেগুলো কিন্তু আমি করে দেব, একদম একটা গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম এবং তেলটা মোটামুটি গরম হওয়ার পর সেখানে অল্প পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর একটু নুন, পরিমাণ মতো নুন আমি সেখানে দিয়ে দিলাম এবং সেগুলো যখন হালকা গরম হয়ে গেল তখন সেখানে আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে ভাজার জন্য আমি সেখানে ছেড়ে দিই এবং আলুগুলো মোটামুটি একটা ভাজা হয়ে যাওয়ার পর সেই আলুগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো এবার একটু নেড়েচেড়ে দেখছি এবং আলুগুলোকে মোটামুটি একটা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমি ছাঁকনি হাতার মাধ্যমে সেগুলো আমি বাটির মধ্যে আলাদা করে রাখলাম এবং সেগুলি আলাদা করার পর আমাকে এই মধ্যে দিয়ে কিন্তু সেখানে একটু ফোড়ন দিতে হবে। মিন্স সেখানের মধ্যে আমি একটু তেজপাতা, তারপর কয়েকটা শুকনো লঙ্কা এবং কিছু দারচিনি, এলাচ এইসব দিয়ে এখানের মধ্যে আমি সেটাকে তৈরি করতে শুরু করছি। এই দেখুন এলাচ দারচিনি এখানে আছে, অল্প পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন খানিকটা গরম হয়ে গেল সেটা নেড়ে চেড়ে দেওয়ার পর সেখানে আমরা পেঁয়াজ কুচিগুলো যে ছিল সেগুলো ছেড়ে দিই এবং পেঁয়াজ কুচিগুলোকে মোটামুটি হলুদ হওয়ার মতো ভাজা করতে হবে। বেশি সময় ধরে রাখলে সেগুলো কালো হয়ে যেতে পারে, তাই মোটামুটি হলুদ হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে লাগলাম এবং পেঁয়াজগুলো মোটামুটি যখন হলুদ হয়ে গেল তখন সেই ইঁচড়গুলো যেগুলো ছিল, কাঁঠাল যে ছিল সেই কাঁঠাল সেদ্ধটাকে আমি এখানের মধ্যে দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। তারপর কাঁঠাল সিদ্ধ কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি এটাকে ওই তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে দিই। তো আপনারাও এভাবে করতে পারেন, খুব সুস্বাদু হয়। তো আমি সেটা নেড়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। নেড়ে দেওয়ার পর কিন্তু সেটা একটু ভালো করে যাতে তেলগুলো এবং মশলাগুলো হালকা হালকা যাতে লেগে থাকে সেই অবস্থায় সেটাকে রাখবো। একটু ভালো করে নেড়ে দেব এবং ভালো করে নাড়াচাড়া করার পর একটু সময় দেব। তারপর সেখানের মধ্যে আমি অল্প পরিমাণে সেই শুকনো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আন্দাজ মতো দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো এবং এই ধনিয়া এবং জিরের গুঁড়োও আমি অল্প অল্প পরিমাণে আন্দাজ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সেখানে আমি ওই ওই যে পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটাও কিন্তু আমি সেখানে দেব। এবার একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পর গরম, তাই জন্য ছবিটা এসে গেছে এখানে ন্যাকড়া দিয়ে ধরেছিলাম যে, তো তাই জন্য একটু ভালো করে সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম মোটামুটি শুকনো না হয়ে যায় তেলটা এবং মশলাগুলো ভালো করে ওই ইঁচড়ের সাথে না লেগে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এবং তারপরে আমি যে বাটাটা করেছিলাম এই দেখতে পাচ্ছেন, সেই বাটাটা আমি আদা এবং আদা, তারপর রসুন, পেঁয়াজের, কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো এবং হালকা পরিমাণে জল, যে মশলার গুঁড়ার জলটা ছিল সেখানে হালকা পরিমাণে জলগুলো আমি সেখানে দিয়ে দিচ্ছি। তারপর ওই যে আলুগুলো ভাজা ছিল সেই ভাজা আলুগুলো সেখানে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। সে কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সেগুলো ভালো করে নেড়ে একসাথে মেখে দিই, কারণ ভালো করে মশলা একসাথে লাগতে হবে, তারপরেই টেস্ট আসবে। তাই জন্য একদম ভালো করে সেটাকে নাড়িয়ে দেওয়া প্রয়োজন এবং নাড়িয়ে দেওয়ার পর কিন্তু এখানে ঢাকতে হবে, এটাকে কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকতে হবে। তাই আমি দেখতে পাচ্ছেন এটাকে ঢেকে দিচ্ছি। এবার প্রায় 10 মিনিট পরেই আমি আবার ঢাকনা
খুলে আবার সেটাকে একটু নাড়িয়ে টাড়িয়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যেতে পারে। তারপরে সেটাকে আবার একটু ঢাকনা দেব। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই জন্য একটু নেড়ে চেড়ে দেখছি যাতে নিচে না লাগে। কড়ার মধ্যে লেগে গেলে আবার মশলাটা তখন আবার টেস্ট আসবে না, তাই জন্য ভালো করে নেড়ে দেওয়া প্রয়োজন। এবারে আমি সেটাকে আবার একটু টেস্ট করে দেখছি, সেখানে সিদ্ধ হয়নি এখনও, তাই জন্য আমি কী করব, সেটাকে আবার খানিকটা ঢেকে তারপর সেখানের মধ্যে পরিমাণ মতো জল ঝোলের জন্য দিয়ে দিলাম। ঝোলটা যে যতটুকু পরিমাণে খেতে পছন্দ করেন সেই পরিমাণে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আপনাদের বলাই আছে যে আমি প্রথমেই কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ আমি মাখা মাখা সবজি পছন্দ করি। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন, তারপর সেটাকে সেদ্ধ হতে দেবেন খানিকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ হওয়ার পরে ভালো করে সেদ্ধ হলো কি না দেখবেন। দেখার পরে এইভাবে দেখবেন যখন ফুটে গেছে একটা সুন্দর কালার দেখা যাচ্ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো গন্ধে কিন্তু আবার খাওয়ার ইচ্ছা করছে। তো এইভাবে আপনারা কিন্তু শেষ পর্যন্ত এখানে একটু গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে গুঁড়ো দিয়ে তারপর সেটাকে নামিয়ে নেবেন। তারপরে দেখতে কিছুটা এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সেটা কেমন দেখাচ্ছে। এই দেখুন, দেখতে অনেকটা মাংসের মতো দেখাচ্ছে এবং খুব টেস্টি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।